সকল কুসংস্কারকে না বলুন, সত্য ও সুন্দরকে বুকে ধারণ করুন, এমন অঙ্গীকারের মধ্যে দিয়ে ঐতিহাসিক সুদর্শন মহাবিহারে দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025-এর সকাল বেলার অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান সফল পরিসমাপ্তি। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া, ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলা রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক কেন্দ্রীয় সুদর্শন মহাবিহারে দিনময় দানোত্তম শুভ কঠিন চিবর দান উৎসব 2025, গত 2রা নভেম্বর 2025 ইংরেজি, রবিবার সকাল বেলায় অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও সদ্ধর্মের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহামান্য 24তম মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভান বিশুদ্ধানন্দ মহাথেরো, 26তম সংঘনায়ক দর্শনসাগর প্রিয়ানন্দ মহাথেরো, 28তম সংঘনায়ক ধর্মাধিপতি শুদ্ধানন্দ মহাথেরো, অনাথপিতা উপসংঘনায়ক ধর্মাধিরাজ সুগতানন্দ মহাথেরো, রাজগুরু বিজয়ানন্দ মহাথেরো এবং অধ্যাপক ডক্টর সুনীথানন্দ থেরোদয়ের পবিত্র শ্মশানবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন, অষ্টপরিষ্কার সহ সংঘদান, শিলগ্রহণ, ধর্মালোচনা ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠান সুসম্পন্ন হয়। আশীর্বাদকের হিসাবে উপস্থিত ছিলেন সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথেরো মাননীয় উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সভাপতির আসন অলঙ্কৃত করেন সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো সভাপতি, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। উদ্বোধকের উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত দেববংশ থেরো, অধ্যক্ষ, পূর্বারাম বিহার, ছাদাঙ্গরখিল। প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করেন ভদন্ত পূর্ণানন্দ মহাথেরো, দপ্তর সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সদ্ধর্মদেশকের দেশনা প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি জ্ঞানবংশ মহাথেরো, ভদন্ত সুখানন্দ থেরো, অধ্যক্ষ, পূর্ব গুজরা জ্ঞানাঙ্কুর বিহার, ভদন্ত সুপ্রিয়ানন্দ থেরো, লাইব্রেরিয়ান, অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়, কাঁঠাল ভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু। মঙ্গলাচরণ করেন রামদাস বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত মহানাম ভিক্ষু ও পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের উপ অধ্যক্ষ ভদন্ত শিলমিত্র ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু রণবীর বড়ুয়া বাপ্পি। শুভেচ্ছা বক্তব্য দেন অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি বাবু বিপ্লব বড়ুয়া বটু, অগ্রসর বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক শোভন কৃষ্ণ চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গামাটি শাখার সভাপতি তাপন কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু মৃদুল কান্তি বড়ুয়া, নুনার দিঘির পার। ধন্যবাদ জ্ঞাপন করেন বাবু মনতোষ বড়ুয়া, নুনার দিঘির পার। সঞ্চালনা করেন ভদন্ত সুমনানন্দ থের, বাবু লেনিন বড়ুয়া, বাবু রনি বড়ুয়া ও বাবু নয়ন বড়ুয়া। अलिन्नदाना विरमणि शिक्षापदं समादयामि। कामेषु मिथ्याचारा विरमणि शिक्षापदं
সমাদয়ামি মুসাবাদা বিরামণি শিক্ষাপদং সমাদয়ামি शूरमेरयमज्जपमदट्ठान विरामणि शिक्षापदं समादयामि इमं दिगरानेन सह पन्दशिलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन शिलं सम्पदीत दुःखत्वा मोसनत्तया निब्बानां सच्चे करणात्ताय इमानि पञ्चशीलानि समदयित्वा मम परलोकगतम् असज्य उपाध्याय माता पिता उपासक उपासिका যারা কালগত হয়েছেন উপরন্ত অগ্রসর মহাকমপ্লেক্স তিলে তিলে করা যাদের দ্বারায় প্রতিষ্ঠিত হয়েছে সকলের উদ্দেশ্যে ইমাং বিজ্ঞান সপরিকারাং সহ আত্মপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দেমা মুজেমা 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 ইমাং আত্মপরিকারাং দানানুভাবেন অনাগতে এষ ভিক্ষু ভবায় পাচ্চায় অতু সব্বা দুঃখ প্রমোচ্যত নিব্বানাস্য পাচ্চায় অতু সাধু স্থাপন করায় আমি অগ্রসর কমপ্লেক্স মহাপরিচালক সুমিত্রানন্দ মহাতেরো সুদর্শন মহাবিহারের উপাসক উপাসিকা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতেই আমি একটি গাথা দিয়ে শুরু করেছিলাম। সেই গাথার বঙ্গাত্ম হচ্ছে, এই জগতে সুখকর সংসারে মাতার লালন, সুখকর এই সংসারে পিতার পালন, সুখকর এই সংসারে ভিক্ষুগণে দান, সুখকর সেবা পূজা অর্হতে প্রদান, বার্ধক্য পর্যন্ত ধর্ম পালন অতি সুখকর, বিশ্বাসে সুপ্রতিষ্ঠিত সুখের আকর। তাহলে সেই দানপারমী পূর্ণ না করলে আমাদের শীল গ্রহণ করাটা হচ্ছে শিলপারমী। সেই শীল যদি আমরা গ্রহণ করেছি সঠিকভাবে, যদি কায়ধারে বাক্যধারে মনধারে যদি প্রতিপালন করা হয় তাহলে শিলপারমী পরিপূর্ণ করা হয়। সেই সাথে বলা হচ্ছে নৈষ্ক্রম্য পারমী, যে পারমী দ্বারা আমাদের জন্ম নিরোধ হবে, লোভ দেশ মোহ ধ্বংস হবে, নৈষ্ক্রম্য পারমীগুলো আমাদের পূর্ণ করতে হবে। সেই নৈষ্ক্রম্য পারমীর সাথে সাথে আমাদের বীর্য বাড়ে, বীর্য মানে কি শক্তি। অনেক সময় জয় জয়কার ছিল, স্বর্ণ যুগ ছিল। বর্তমান অযোধ্যা আগেকার দিনে সাকেত নগরে, এই সাকেত নগরে 30টি বৌদ্ধ বিহার ছিল। সাকেত নগরের পরম্পরা রাজা পুষ্যমিত্র বৌদ্ধ ধর্মকে, বৌদ্ধ জাতিকে, ভিক্ষু সংঘকে ধ্বংস করে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে খুবই চিন্তিত হয়েছেন। তাই প্রতিনিয়ত একটি ছোট নদী দিয়ে যেভাবে জোয়ার আসা যাওয়া করে, পানি আসা যাওয়া করে, সেই রকম বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুদেরকে হত্যা করে রক্তের স্রোত বয়ে গিয়েছিল। সেই সময় ধ্বংস হয়েছিল। আবার কুমারীর ভক্ত এই আরব থেকে আসা যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে এই ভারতবর্ষে বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ধর্মকে ধ্বংস করা হয়েছিল। তবু বুদ্ধের ভিক্ষু সংঘের তিরোত্তমের পূজারী এত গুণ, এত প্রভাবশালী, এই নিভে যাওয়া ভারতবর্ষের মধ্যে বৌদ্ধ ধর্ম পুনঃজাগরণ সৃষ্টি করেছিল। বিশেষ করে
কৃপাশরণ মহাতেরো, অনাগারিক জনপাল দালাই লামা এবং এই ভারত সংবিধান রচয়িতা যে ডক্টর আম্বেদকর এবং এই বাংলার বুকের মধ্যে খুবই দুঃখে দুঃখে বৌদ্ধ সমাজ চলতে থাকা আমাদের মহাসংঘনায়ক বড়বন্তে মহোদয় এবং এই মহস্তবীর নিকের ভিক্ষু সংঘরা যে 1864 সালের আগের শত শত বছর ধরে এই দেশে বৌদ্ধ বিহার, বুদ্ধ প্রতিবিম্ব, বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ সম্প্রদায় ভিক্ষু মহাসভাকে পুনর্জাগরণ করার লক্ষ্যে রক্ষার ক্ষেত্রে আমাদের মহস্তবী নিকের ভিক্ষুদের সঙ্গের অন্যতম প্রধান যে ভূমিকা রয়েছে। আজকে সেই ধারাবাহিকতায় এখানে দান অনুষ্ঠান, এই দান অনুষ্ঠানে আমাদেরকে জাগরিত করে এবং বিশেষ করে বুদ্ধের শাসন সধর্মের বিনির্মাণে এবং অনগ্রসর বৌদ্ধ জাতিকে নয় শুধু বাংলাদেশের অপামর জাতি ধর্ম নির্বিশেষে সকলের অনুপ্রেরণা অগ্রযাত্রায় এবং তাদের জীবন মান উন্নীতকরণের যে প্রয়াস, স্বপ্ন, তাদের মধ্যে সাংঘিক পুরোধাগনের অন্যতম মহামান্য মহাসংঘনায়ক বরভান্তে। যাওয়ার কারণে আমাদের আজকের এই অনুষ্ঠানকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য এবং উদ্বোধক হিসেবে আসন গ্রহণ করার জন্য বন্দনা জানিয়ে প্রার্থনা করছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কার্যকরী সদস্য এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যুবকের যুগ্ম সাধারণ সম্পাদক সাদামর্কের পূর্বরাম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সুদেশ পরম শ্রদ্ধেয় দেববংশ তেরো মহোদয়, উনি ওনার আসন। আমি তোমাদের পথ প্রদর্শক, আমি তোমাদের পথ দেখিয়ে দিয়েছি। সেই পথ যদি অনুশীলন করতে পারো তাহলে তোমরা তোমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে তোমরা সার্থক করতে পারবে। উপাসক উপাসিকা দায়িত্ব বিন্দু আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধ তিনি বলছেন, ইয়াদিশং ভবতে বীজং তাদিশং হরতে ফলং কল্যাণং পরিকল্যাণ। তীর্থভূমিতে পরিপূর্ণতা অর্জন করেছে পরমারাধ্য ভিক্ষু সংঘের উপস্থিতি, যেটা বলা বাহুল্য। পণ্ডিত পাওয়ার বিদগ্ধ ভিক্ষু সংঘগণ নির্দেশনা করবেন। আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের বৌদ্ধ ধর্ম সংঘের সেই অমর বাণী, আমরা হিংসা, লোভ, দেশ, মোহকে সকল প্রকার পাপময় কাজকে আমরা বর্জন করব, ত্যাগ করব। অহিংসাকে বুকে ধারণ করে চিত্তকে প্রসন্ন করে আমরা তৃষ্ণা ক্ষয়ের মাধ্যমে তথাগত বুদ্ধের নীতিকে অনুসরণ করে জীবন পরিচালিত করব। এটাই আমাদের আজকের দিনে ব্রত হোক। যে বিহারে ভিক্ষু অবস্থান করে সেই বিহারে কঠিন জীবন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বৌদ্ধ মনীষা, বাংলার নবঅতীশ 21শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতাবাদী প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব মহামান্য 24তম মহাসংঘনায়ক শ্রী সন্তর্মবান বিশুদ্ধানন্দ মহাতের পবিত্র জন্মজনপদ পুণ্য তীর্থভূমি বৃহত্তর ঐতিহাসিক সুদর্শন মহাবিহারে বিহারের মহাবোধি চত্বর সংঘনায়ক বিশুদ্ধানন্দ মণ্ডপ চত্বরে আজ দানোত্তম শুভ কঠিন জীবন দান উৎসব উদযাপিত হচ্ছে। জীবনের অধিকারী মানুষ যদি নিজেকে কল্যাণে, সুন্দরে এবং আত্মহিত পরহিতে নিবেদিত করতে ব্যর্থ হয় তাহলে এই দুর্লভ জীবনের মহিমা অর্থহীন হয়ে পড়ে। আপন চিত্ত বিকারকে বিদরিত করে নিজেকে পরিশ্রান্ত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে, আপন চিত্ত বিকারকে বিদরিত করে নিজেকে পরিশ্রান্ত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার আমাদের বাঙালি বৌদ্ধদের জীবন চেতনায় দরাদে বর্ষাব্রত তথ্য। এই প্রত্যয় পরিপূর্ণ আমাদের চেতনা মর্ম মনে যে পূর্ণ পুলকিত আনন্দ দ্বারা নেমে আসে তার সত্যি অভাবনীয়
মানুষের কল্যাণে দেশ ও জাতির অগ্রগতিতে এই পুণ্য পুলকিত আবৃত্ত পুরুষেরা যদি অবিস্মরণীয় এবং নিবেদিত ভূমিকা রাখতে সক্ষম হয়, তাহলে এই অংশগ্রহণ করেছে, শিবদান করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি বৌদ্ধ প্রতিরূপ দেশ বনমাতে গিয়েছি, সকালবেলা শিবদান শেষ, বৈকালিক আলোচনা সভা। আমি শ্রীলঙ্কায় গিয়েছি, শ্রীলঙ্কার শিবদানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সবাই হাতে নিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে, বান তারা শিব শো করে। আমি থাইল্যান্ডে গিয়েছি, ওখানে ধর্মদান একটা আলাদা ব্যাপার। বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের প্রক্রিয়া থাকে, আমাদের দেশে একটু বৈচিত্র্যটা অন্য ধরন। যা হোক, সময় ধম্মাং ইয়াসামি আনাহাং গাত্বা শ্রীরাম দেতা মে বান্তি দুতিয়াতি কোকাশা আহাং বান্তি ঈশানানা সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াসামি আনাহাং গাত্বা শ্রীরাম দেতা মে বান্তি দুতিয়াতি কোকাশা বন্দানি বান্তি Kartena Kanan Sabang Kapodang Matu Mebanti Songgo স্বাগত ভাষণে জানতে পেরেছি আমরা এই বৃহত্তর হরাপাড়া গ্রাম 8 জন মহামান্য সংঘনায়কের জন্মজাত গ্রাম। এখনো পূর্ণ স্থান, এটা আমাদের জন্য অতীব গৌরবের। সময়ের স্বল্পতা, মহামান্য ভিক্ষু সংগ্রাম। একটি কথা বলবো, I slept and dreamed that life was beauty. I awoke and found that life was beauty. ঘুমতে ঘুমতে দেখি জীবন হচ্ছে একটা কর্মক্ষেত্র, তাই কাজ করতে হবে, কাজ করলে ধর্ম করা হবে, প্রকৃত কর্মের মাধ্যমে ধর্মকে লাভ করা যাবে। তাই এক হাতে কর্ম করব, এক হাতে ভগবান বুদ্ধদেবকে ধরবো, কর্ম শেষ হলে 2 হাতে ভগবানকে ধরবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করা। প্রধান ধর্মদেশকে সধর্মদেশনা প্রদান করবেন। আমি বিনম্র শ্রদ্ধা চিত্তে বন্দনা জানিয়ে প্রার্থনা করছি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য দপ্তর সম্পাদক বদন্ত পূর্ণানন্দ মহাদেব মহোদয় বান্দেকে আমি বন্দনা জানিয়ে প্রার্থনা করছি। ওনার সধর্ম স্যারকে, সম্মানিত সুধীর জনমণ্ডলী, আমরা শুনবো পূজনীয় ভিক্ষুদের মুখ থেকে মধ্যে সেই মুখমিশ্রিত বাণী, যে বাণী হাজার বছর ধরে মানুষের মনকে আলোকিত করেছে এবং আমাদেরকে সত্যের পথ দেখিয়েছে। এ পর্যায়ে সধর্ম দেশনা করার জন্য বন্দনা জানিয়ে প্রার্থনা করছি পূর্ব গুজরাট জ্ঞানপুর বিহার অধিপতি ভরন্ত সুখানন্দ তেরো মহোদয়কে।